জিনের বাচ্চা দেখার আগে আমি অতটা আশাবাদী হইতে পারতেছিলাম না, কেননা এর আগে কয়েকজন দুর্দান্ত অভিনেতার নির্মাণ আমি দেখছি যেগুলো মোটেও দুর্দান্ত মনে হয় নাই। ওই জায়গা থেকে আমার ভিতরে সন্দেহ হইতেছিল যে ক্যামেরার সামনে অতুলনীয় মোস্তাফিজুর নূর ইমরান ক্যামেরার পেছনেও দুর্দান্ত হইতে পারবেন তো। বাট জিনের বাচ্চা দেখার পর ওই সন্দেহের ভূত আমার মাথা থেকে নামছে। জিনের বাচ্চা ভালো লাগার অন্যতম কারণ হইতেছে এখানে একটা মানে নতুন কিছু ট্রাই করা হয়েছে যেটা ওয়ার্ক করছে। যেমন এর আগে এই জনরায় আমাদের দেশে বেশ কিছু কাজ হয়েছে, বাট সেগুলো ওয়ার্ক করে নাই, আর এইটা ওয়ার্ক করছে। এর অন্যতম কারণ হইতেছে এখানে গল্পে একটা ম্যাচুরিটি আছে, র ভাইব আছে, আর হচ্ছে প্রেজেন্টেশনটা একটু ব্যতিক্রম। পাশাপাশি এই গল্পে বেশ কিছু বিষয় উঠে আসছে, যেমন নারীর উপর নির্যাতন, অবহেলা, তারপরে হচ্ছে সমাজ এবং সংসারে একজন বন্ধা নারীর খড়কুটোর মতো অবস্থান, পুরুষের নৈতিক স্খলন, এগুলো মানে আলাদা করে ভাবায়। তবে এই সব কিছু ছাপাই গেছে হচ্ছে মাতৃত্ব জিনিসটা, মানে দুইটা ভিন্ন জাতির এক করে ফেলছে, যেখানে আইসা ওই বাচ্চাটাকে জিন মনে হয় না এবং মৌসুমী হামিদকেও মানুষ মনে হয় না। মানে ওই সময় মা এবং সন্তান ছাড়া তাদের আর কোনো পরিচয় ছিল না। তবে এইটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে এইটাই মানে গল্পের সার্থকতা এবং এইটাই হচ্ছে পরিচালকের সার্থকতা। জিনের বাচ্চার প্রেজেন্টেশনটাও এখানে উল্লেখযোগ্য, কেননা আমরা নর্মালি ভূত জিন এর কথা কল্পনা করলেই ভয়ঙ্কর একটা অবয়ব আমাদের সামনে ভেসে ওঠে এবং আমাদের নাটক সিনেমায় মানে ভূত জিন যা দেখানো হয় ভয়ঙ্করভাবেই উপস্থাপন করা হয়। এখানে হচ্ছে জিনের বাচ্চাটা ব্যতিক্রম, মানে এরকম মায়াবী হাসির একটা জিন পরিচালক যে উপস্থাপন করবেন এটা কেউ ভাবে নাই। মানে সবার একটা কৌতূহল ছিল যে জিনের বাচ্চা আসলে কেমন, তো এরকম একটা ব্যতিক্রম উপস্থাপনের মাধ্যমে পরিচালক ওই আর কি কৌতূহলটা সবার মিটাই দিয়েছেন। তো জিনের বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এখানে একটা একটা ব্যাপার আছে, কোনো কৃত্রিমতা নাই। মানে চরিত্রের জীবন ধারণ, আচরণ, অভিব্যক্তি প্রকাশের ভাষা, প্রত্যেকটা জিনিস কোথাও কোনো অতিরঞ্জিত বিষয় নাই। এবার হচ্ছে আসবো অভিনয়। জিনের বাচ্চার 2-3 জনের অভিনয় আমার এখনো চোখে লেগে আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আবুল কালাম আজাদ। তো উনার উনার স্ক্রিনে উনার মানে সময় কম ছিল, ডায়লগও ছিল হাতে গোনা, বাট যেটুকু ছিল ওইটুকু মনে করেন যে সাপের ফনা, এরকম দুর্দান্ত। যেমন বিশেষ করে শেষের দিকে উনি জীবনের পোড়াই দিমু ওইখানে যে মানে ওনার এক্সপ্রেশন, পাশাপাশি মিষ্টির প্যাকেট ছুঁড়ে মারা সহ যে ডায়লগ, মানে প্রত্যেকটা জায়গায় না তার রিয়াকশনগুলো পরিমিত ছিল, মানে বেশিও না কমও না। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে মৌসুমী হামিদের অভিনয় দেখে আমার মনে হয়েছে যে সে অভিনয় সেরা। এর আগে তার যেগুলো কাজ দেখছি সবগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি, এইখানেও ব্যতিক্রম না। মানে একজন বন্ধা নারী, একজন বাক প্রতিবন্ধী চরিত্রে নিজের এসে উজাড় করে দিছেন। মানে একজন নিঃসন্তান নারীর সন্তানের জন্য যে আকুতি, জিনের বাচ্চার সাথে তার যে মানে রসায়ন, তাছাড়া হচ্ছে ওই যে 4 হাত পা ছড়ায়া হচ্ছে পুকুরের পানিতে ভেসে থাকা, এগুলা মৌসুমী হামিদ দুর্দান্ত ভাবে তুলে ধরছেন। আমার দেখে মানে আবুল কালাম আজাদ এবং মৌসুমী হামিদের অভিনয় দেখে আমার মনে হয়েছে যে তাদের আরো বেশি বেশি করে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা উচিত। তাদের কম ব্যবহার করলে তাদের কতটুকু ক্ষতি হবে আমি জানি না, বাট ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। এরপরে ভালো লেগেছে এই যে রৌনক রিপনের অভিনয়। উনি কোনো কৃপণতা করেন নাই, ওনার অভিনয়ে একটা ব্যাপার আছে। জিনের বাচ্চা সেটা তিনি মানে এটা তিনি যেখানেই সুযোগ পান সেখানেই ঢেলে দেন, এখানেও তিনি এই জিনিসটা দিচ্ছেন। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ ভালো লাগছে, পাশাপাশি সিনেমাটোগ্রাফিটা ভালো লাগছে। ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি করছিল, পাশাপাশি শৈল্পিকভাবেও জিনিসটা দারুণ ছিল। এবার আমি বলবো যেটা যে সবশেষে বলবো, আমাদের দেশে ভূত জিনের কন্টেন্ট তেমন একটা হয় না, যতটুকু হয় ওই মানে পুরো কন্টেন্ট জন্য ভুজুং ভাজুং দেখায়, শেষে ভূত জিন বলে কিছু নাই এরকম একটা ন্যাকামিপনা করা হয়। বাট মোস্তাফিজুর নূর ইমরান জিনের বাচ্চা সেটা করেন নাই, তিনি জিনের গল্প বলছেন, জিনের গল্পই বলে গেছেন, এটা খুব ভালো লাগছে।